হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই রাখি পরাতে বসে পড়েছি দাদাকে। এটা আমার বড়দাকে রাখি বাঁধছি। তা ভাবলাম কি যে একটু বেলা হবে, স্নান করে সুন্দর করে সেজে গুজে দাদাকে রাখি বাঁধবো, আর সুন্দর দেখে একটা রাখি কিনে নিয়ে আসবো, তারপর দাদাকে রাখি বাঁধবো। কিন্তু সেটা আর আমার কপালে নেই, কারণ আমার দুটো দাদা, মানে বড়দা এটা আর ছোটদা তো ব্যাংকের কাজ করে, মানে ব্যাংকের চাকরি করে। ছোটদা তো চলেই গেছে, রবিবারটা ছুটি ছিল, মানে সোমবার ভোরে চলে গেছে কাজে, প্রায় 4টের দিকে চলে গেছে, মানে কলকাতায় চলে গেছে। তা ছোটদাকে তো রাখি বাঁধতে পারিনি, তা বড়দাকে রাখি বাঁধবো। বড়দাও গ্যাসের কাজ করে, বড়দারও ছুটি নেই আজকে একটু। তা দাদা সকালে ভোরবেলা চলে গেছিলো কাজে, সকালে একটু খেতে এসেছিলো শুধু, তাই তখনই তাড়াতাড়ি করে মা বললো যে বেঁধে দে, দাদা এই যে এখন যাবে, সেই বাড়ি আসবে রাত হয়ে যাবে, প্রায় 6:30 7টা বেজে যাবে। তখন তার রাখি বাঁধতে পারবি না, আর আমরা যেহেতু বাড়ি চলে আসবো, সেই জন্য কোনো রকম মানে পাশের দোকান থেকে একটা রাখি নিয়ে এসে দাদাকে পরিয়ে দিয়েছি। স্নান করাও হয়নি, ঘুম থেকে উঠে না খেয়েছিলাম, দাদাকে রাখিটা বেঁধে দিলাম। তা এই বছরটা এভাবেই কাটুক, পরের বছর আরও ভালোভাবে মানে রাখি বাঁধার চেষ্টা করব, দাদাদেরকে নিয়ে সুন্দর করে তোমাদের সামনে দেখাবো ভিডিওতে ভালো করে। তা দাদা তো খাওয়া দাওয়া করে রাখি বেঁধে চলে গেল কাজে। তারপরে আমিও পুচকু সোনাকে নিয়ে একটু উঠোনে ঘোরাঘুরি করছিলাম, ওকে একটু আদর করলাম। তারপরে মা আমাদের সকালের খাবার দিয়ে দিয়েছে। আর আজকে আমাদের সকালের খাওয়ার মেনুতে ছিল মুসুরির ডাল, আলু সিদ্ধ আর ডিমের অমলেট। খুব সুন্দর একটি খাবার। আর দেখো আমার মা আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে ভাতটা, আর এইদিকে আমার বৌদি তার মেয়েকে খাইয়ে দিচ্ছে, এটা বড় মেয়ে, আর এই ছোটো মেয়েটা যে পুচকু সোনা, ছোটো মেয়ে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আর কিছু জিনিস দেখাবো। আজকে তো রাখি পূর্ণিমা, জানোই। ছোটদাকে বাঁধতে পারিনি, ছোটদা ব্যাংকের কাজ করে, তো ও মানে একটা দিনই ছুটি, ভোরবেলা চলে গেছে। আর রাখি পূর্ণিমা তো 7টার থেকে পড়েছে, ওকে বাঁধতে পারিনি, খুবই খারাপ লাগছে। তা দাদা আমার আগের দিনই টাকা দিয়ে গেছে, বোন কিছু কিনে নিচ্ছে পছন্দ মতো, তাই টাকা দিয়ে গেছে। তা এখান থেকে কিনে নিয়ে আসলাম, আমি পছন্দ করে দুটো জিনিস নিয়ে আসলাম। দাদা আমাকে 500 টাকা দিয়ে গেছিল, আর একটা কুর্তি আর একটা নাইটি নিয়েছিলাম। দেখো কেমন লাগবে। এই যে এই কুর্তিটা নিয়েছি, এটা খুব সুন্দর হয়েছে কুর্তিটা, আমার তো খুব পছন্দ হয়েছে দিয়ে, তাই এটা নিয়ে নিলাম। নাইটিটা নিয়েছি, কি সুন্দর না কালারটা, আমার খুব পছন্দ হয়েছে, নাইটিটা নিলাম। নাইটিটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, কালারটা কেমন লাগছে, খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। আর এই যে কুর্তিটাও বলো কমেন্টে সবাই কেমন লাগছে, খুব সুন্দর লাগছে। আর বড়দাও টাকা দিয়েছে, বড়দার টাকাটা আছে, ও পরে কিছু কিনে নেবো, আবার পরে আসছি তোমাদের কাছে। তারপরে দেখো বন্ধুরা, আমার ছেলে স্নান করবে বলে এই যে চলে এসেছে কলপাড়ে, শাওয়ারে স্নান করবে। আর আমিও স্নান করেছি শাওয়ারে, তোমাদের দাদাভাইও শাওয়ারে স্নান করে নিয়েছে। আর ছেলে দেখো কি আনন্দ করে স্নান করছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমি এদিকে পুচকু সোনাকে কোলে নিয়ে দেখো দাঁড়িয়ে রয়েছি। আর পুচকু সোনা সুন্দর করে একটা জামা পরে নিয়েছে, সেজে নিয়েছে, আর আমিও একটু সাজুগুজু করে নিয়েছি, কারণ আমি পুচকু সোনাকে নিয়ে একটা শর্ট ভিডিও করব, সেই জন্য আমি একটু হালকা পাতলাভাবে স্নান করে সাজুগুজু করে নিয়েছি, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ছেলেও এদিকে স্নান করে নিচ্ছে, ছেলেকে স্নান করানোর পর ছেলেকে রেডি করিয়ে দিয়ে পুচকু সোনাকে নিয়ে আমি ছাদে চলে এসেছি। আর পুচকু সোনা দেখো কত সুন্দর হয়েছে আমার কোলে, আমার ছোট্ট সোনাকে নিয়ে আমি একটা শর্ট ভিডিও করেছি, তোমরা সবাই দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর দেখো তো কেমন হাসছে। আর আমার বাড়ির দেখো আশপাশটা ছাদের উপর থেকে কত সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিলাম আমার বাড়ির আশপাশটা। আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে আছো দেখবে
আমার একটা হোম ট্যুরের ভিডিও দেওয়া আছে, সেখানে আমার বাড়িটা ভালো করে দেখতে পারবে। আর দেখো বন্ধুরা, তারপরে দুপুরের খাওয়া দাওয়ার মেনুতে চলে আসলাম। মেনুতে আছে গরম গরম ভাত, আর তার সাথে আছে দেখো চিকেনের লাল লাল ঝোল। কি সুন্দর যে হয়েছিল চিকেনটা, বৌদি রান্না করেছিল, দারুণ হয়েছিল খেতে। আর এটা দেখো চাল কুমড়ো ভাজা, এটাও খুব টেস্টি হয়েছিল। আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তা আজকে ভাবলাম যে ছেলেকে আমি খাইয়ে দিয়ে তারপরে মায়ের সাথে খেতে বসবো, কারণ বিকালবেলা তো বাড়িই চলে আসবো। মায়ের সাথে বসে তার খাওয়া হবে না আমার, মায়ের সাথে বৌদির সাথে একসাথে বসে খাবো। সেই জন্য আমি আগে ছেলেকে খাইয়ে দিচ্ছি। মাকে বললাম, মা তোমাকে আর খাওয়াতে হবে না, তুমি সবাইকে দাও ভাত বেড়ে, আমি ছেলেকে খাইয়ে দিই। তারপরে ছেলের খাওয়া হয়ে গেলে, তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা তিনজন একসাথে বসে পড়বো, মানে বাবু, তুমি, আমি, বৌদি সবাই একসাথে বসে পড়বো। আর দাদা তো কাজে গেছে, দাদা তো সেই রাত হয়ে যাবে বাড়ি আসতে, দাদার সাথে তার খাওয়া হলো না, তাই মায়ের সাথে বৌদির সাথেই খেতে বসবো। আর তোমাদেরকে একটা কথা বলছি, আমার ব্লগে যারা নতুন বন্ধু আমার এই ব্লগটি দেখবে, তারা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমার ভিডিওতে খুবই সুন্দর সুন্দর কমেন্ট করো, খুবই ভালো লাগে। আর এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো সামনে এগিয়ে যেতে। তোমাদের ভালোবাসায় যেন আমি একদিন সফল হতে পারি বন্ধুরা। আর আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও, মানে যদি অন্যরকম একটু ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে, তাহলে কমেন্ট করতে পারো, আমি সেই রকমের ভিডিও করার চেষ্টা করব। আর আজকের খাওয়া দাওয়াটা পুরো জমে গেছিলো আমাদের। আর বাড়ি আসবো বলে একটু মনটাও খারাপ করছিল, কারণ এই যে আগের দিন আসলাম, একটা দিন থাকলাম, এত আনন্দ করলাম সবাই মিলে, কিন্তু আবার দেখো একটা দিন কেটেও গেল। এবার বাড়িও যেতে হবে, কারণ ছেলের পড়াটা কামাই হয়ে যাচ্ছে, আর পড়া কামাই হলে বাচ্চা মানুষ তো হবে না। আর বন্ধুরা, আমরা দেখো খাওয়া দাওয়া করছি আমাদের আগের ঘরের বারান্দাটায় খাওয়া দাওয়া করছি। নতুন ঘরের আমরা এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করি না, নতুন ঘরেও মানে এখনও পর্যন্ত খাই না, আমরা এই ঘরেই খাওয়া দাওয়া করি আর এই ঘরেই থাকি। আর দিনের বেলার দিকে ওই ঘরে একটু থাকি। আর দেখো তারপরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে মাকে বলেছিলাম যে তালের বড়া করবা, মা খাবো। তাই বাবা তাল এনে দিয়েছে, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বাবা তাল নিয়ে এসছে। তাই মা আবার দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে তালের বড়া বানাতে লেগে পড়েছে। আর এত সুন্দর হয়েছিল তালের বড়াগুলো, তা কী বলবো তোমাদেরকে বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল। আর মা যেহেতু মানে তার সন্তান খেতে চেয়েছে, সে তো যত কষ্টই হোক না কেন সে তো বানিয়ে দেবেই। তাই আমরা বাড়ি চলে আসবো বলে সেই জন্য মা তার আগেই বানিয়ে দিয়েছে যে দুটো খেয়ে যাবে আর আমাদেরকে পাঠিয়ে দেবে, যাতে আমরা বাড়ি এসেও পরে খেতে পারি। তাই অনেকটাই বেশ করেছে, আমাদেরকে দিয়েছে, আমরা খেয়ে এসেছি, আবার বাড়ির জন্য নিয়েও এসেছি। আর যা আছে মা, বাবা, দাদা, বৌদি সবাই খাবে। নারকেল দিয়েছিল বলে আরও খুব সুন্দর টেস্টি লাগছিলো খেতে। আর তালের বড়া মানে ভাজাটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে মা ভাজছে। আর দেখো পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর অল্প একটু আছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তারপরে দেখো বন্ধুরা রেডি হয়ে নিয়েছে, এই যে বাড়ি চলে আসবো। এই যে মায়ের কাছে ব্যাগ রয়েছে, মা মানে এগোতে যাবে। আমাদের বাড়ির থেকে একটুখানি মানে দূরে রাস্তা, বেশিক্ষণ না, সেই জন্য যে মা যাচ্ছে, তারপরে এই যে বৌদি, যে পুচকু সোনা, সবাই মিলে আমরা যাচ্ছি। যে মানে মা সবসময় আমাদের আগিয়ে দেয়, যখনই যাই না কেন, আবার যখন এখানে আসি তখনও রাস্তার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে মা। সেই জন্য সবসময় যাই, মা, বৌদি, খুবই ভালো লাগে যে মা একটু আগিয়ে দিয়ে আসে, ততক্ষণ তো মার সঙ্গে থাকতে পারি। তাই দেখো আমাদের বাড়ির পাশ দিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছি, তোমাদের দাদাভাই একটু ভিডিও করছে, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর তারপর তোমাদের দাদাভাইও একটু পুচকুসোনাকে কোলে নিয়ে নিয়েছিল। বন্ধুরা, বাড়ি চলে আসলাম আমরা সবাই, অনেক ঘোরা হলো আর খুব ভালো লাগলো, দুটো দিন ভালো কাটালাম। আর এখন 6টা 10 বাজে, আমরা এইমাত্র বাড়ি আসলাম। তা আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। গুড নাইট, টাটা।